এবার রাশিয়ার SU-57 ভারতকে অফার করার ফলে MMRCA-2 এর যে 114খানা যুদ্ধের প্লেন কেনার যে টেন্ডার জারি হয়েছিল সেটি কি কার্যত বাতিল হতে চলেছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও। আপনারা ইতিপূর্বে খবর পেয়েছেন যে রাশিয়া ভারত এবং ইউএইর সাথে যৌথভাবে SU-57 তৈরি করতে চায় এবং রাশিয়ান ফেডারেশনের মতে ভারত যদি চায় তাহলে SU-57কে তারা তাদের নিজের দেশেই তৈরি করতে পারে। শুধু এখানেই থেমে থাকেনি, ইউএইর যে SU-57 মতন 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের দরকার সেটিও কার্যত ভারতেই তৈরি হবে। এই প্রপোজাল নিয়ে ভারতকে তারা অফার করেছে। সম্প্রতি আপনারা জানেন যে দুবাই এয়ার শোতে রাশিয়ান রোজনবোরো এক্সপোর্টের যারা অধিকর্তা তারা ভারতকে এই অফারটি দিয়েছে। আর এরপরেই শুরু হয়ে গেছে MMRCA-2 এর ভবিষ্যৎ। এখন এই বিষয়টি আলোচনা করার জন্য যদি আমরা একটু বিশদভাবে পেছনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে SU-57 কেনার পেছনে ইউএই কেন রাশিয়ার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছে তার সবথেকে বড় কারণ হচ্ছে ইতিপূর্বে ইউএই ফ্রান্সের থেকে রাফেল ফাইটার এয়ারক্রাফট কিনেছে, কিন্তু এই যে মধ্য এশিয়ায় ইউএই তাদের যে সামরিক সক্ষমতা সেটা বাড়ানোর জন্য তারা কিছুদিন আগে ইউএসএর থেকে F-35 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট কিনতে চেয়েছিল, কিন্তু মার্কিন সেনেট তারা কিন্তু এই যে ইউএইকে F-35 যুদ্ধের প্লেন যে বিক্রি করা সেই প্রস্তাবটি কার্যত নাকচ করে দেয়। এবং এর ফলে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছিল ইউএই কর্তৃপক্ষ, যে তারা গোপনে রাশিয়ার সাথে SU-57 কেনার ব্যাপারে এটা অনেক দিন থেকেই তারা আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু এই বিষয়ে তারা তোড়জোড় আরও জোরে শুরু করেছে। এইবার যেটা সবথেকে বড় প্রশ্নের বিষয় হচ্ছে যে কেন রাশিয়া ভারতকে SU-57 অফার করলো। এর পেছনে যেটা সবথেকে বড় কারণ, দেখুন সমস্ত কিছুর পেছনেই একটা ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে থাকে, কিন্তু রাশিয়া ভারতকে যে প্রপোজালটি দিয়েছে সেটি হচ্ছে ভারতের যে আমকা যে প্রজেক্ট, যেটি 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট যেটা কিনা ভারত তৈরি করছে, সেটি আস্তে আস্তে এখনও 10টি বছর সময় লাগবে। আর আপনারা জানেন যে ভারতের সাথে চীনের এই মুহূর্তে যা পরিস্থিতি, তাদের চীনা যে এয়ারফোর্স তারা কিন্তু উত্তরোত্তর তাদের নিজস্ব তৈরি তাদের যে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট সেটা কিন্তু তৈরি করতে অলরেডি শুরু করে দিয়েছে। আর এখানেই চীনকে সামনাসামনি টক্কর দেওয়ার জন্য ভারতের কাছে কিন্তু কোনো 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট আগামী 10 বছর আগে আসবে না। অর্থাৎ এই 10 বছরে যদি চীনের সাথে যে এয়ার সুপিরিয়রিটি বজায় রাখতে হয় সেক্ষেত্রে আপনার কাছে যে রাফেল ফাইটার এয়ারক্রাফট আছে সেটি দিয়ে কিন্তু হবে না। তার কারণ হচ্ছে রাফেল একটি ট্রু 4.5 জেনারেশন ফাইটার এয়ারক্রাফট হলেও 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট না হওয়ার দরুন চীন কিন্তু এই ক্ষেত্রে কিছুটা ভারতের থেকে এজ পেয়ে রয়েছে। আর এইখানেই রাশিয়া ভারতকে যে জায়গাটা আঘাত করেছে যে তারা যদি অন্তত 2 থেকে 3 স্কোয়াড্রন SU-57 কেনে, যতক্ষণ পর্যন্ত তাদের অ্যামকা প্রজেক্টটা ম্যাচিওর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই 2 বা 3 স্কোয়াড্রন SU-57 ভারতের যদি ইন্ডিয়ান এয়ারফোর্সের ইনভেন্টরিতে আসে তবে সেক্ষেত্রে চীনের সাথে কিন্তু টক্কর দেওয়া শুরু হবে। তার কারণ আপনারা জানেন যে চীনের 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট যতই আধুনিক হোক না কেন সেটি কিন্তু বহুলাংশেই পিছনে আছে আমেরিকান এবং রাশিয়ার 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের ক্ষেত্রে। এখন ভারত কিন্তু এই SU-57 আপনারা জানেন যে এই প্রজেক্টে তারা যৌথভাবে তৈরি করেছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভারতে এই প্রজেক্টটির নাম ছিল FGF-এ, কিন্তু রাশিয়ার সাথে তাদের যে টেকনোলজি ট্রান্সফার সংক্রান্ত এই বিষয়গুলির সাথে মনোমালিন্য হওয়ার জন্য 2018 সালে ভারত এই প্রজেক্ট থেকে বেরিয়ে যায়। কিন্তু এরপরে রাশিয়া কিন্তু খুব ধীরগতিতে হলেও তাদের SU-57 প্রজেক্টকে আগে নিয়ে যাওয়ার জন্য তারা সব রকম প্রচেষ্টা করে। আর যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় SU-57-এর সেটি হচ্ছে, যেটি ল্যাক করতো 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট হিসাবে, সেটি হচ্ছে তার ইঞ্জিন। আপনারা জানেন যে SU-57-এ SU-35-এর ইঞ্জিন ব্যবহার করা হতো, যেটা কিন্তু একটি 5th জেনারেশন ইঞ্জিন নয়। ফলে সেক্ষেত্রে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের যে জিনিসগুলো তার মধ্যে ইঞ্জিন একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেখানেই ল্যাক করতো। বর্তমানে রাশিয়া তাদের আধুনিক ইঞ্জিন তৈরি করে ফেলেছে এবং এক একটি ইঞ্জিনের যা থ্রাস্ট আফটার বার্নার নিয়ে প্রায় 190 কিলো নিউটনের ওপরে। অর্থাৎ বুঝতেই পারছেন যে দুটো যুদ্ধের যে ইঞ্জিন সেটি SU-57কে একটা অধিক উচ্চতায় নিয়ে চলে যাবে, যেটা কিন্তু চীন কেন আমেরিকারও সেই ক্ষমতা অর্থাৎ সেই ইঞ্জিনের সক্ষমতা এখনও তারা তৈরি করতে পারেনি। এবং রাশিয়া কর্তৃপক্ষের মতে এই ইঞ্জিনটি একদিকে তাদের সার্ভিস লাইফ অনেক বেশি, দ্বিতীয় কথা হচ্ছে ফুয়েল কনজামশন কম, এবং সর্বোপরি এটি কিন্তু সুপার ক্রুজ করতে পারে। ফলে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট হিসাবে SU-57 যে জায়গায় ল্যাক করতো সেটি কিন্তু পুরোপুরি প্রায় তৈরি হয়ে গেছে। এখন দেখার যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে সেটি হচ্ছে তবে কি ভারত
এই 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট কেনার জন্য MRF-এর 2 যে টেন্ডার সেটি কার্যত বাতিল করে দেবে। এবং যেটা বিভিন্ন রকম প্রতিরক্ষা বিশেষজ্ঞের মধ্যে শোনা যাচ্ছে যে এর ফলে ভারত যেটা করতে পারে সেটি হচ্ছে আরও 2 থেকে 3 স্কোয়াড্রন রাফেল ফাইটার এয়ারক্রাফট তারা ফ্রান্সের ডাজো অ্যাভিয়েশনের সাথে চুক্তিবদ্ধ করবে এবং MRF-এর যে প্রজেক্টটি অর্থাৎ যে 4th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট কেনার যে 114খানা যুদ্ধের প্লেন কেনার যে প্রক্রিয়া সেটি কিন্তু কার্যত স্ক্র্যাপ করে দেবে এবং রাশিয়ার সাথে জয়েন্টলি ভারতেই Su-57 তৈরি করবে এবং Su-57-এর বহু জিনিস যেগুলো কিন্তু ভারতেই তৈরি হবে, এই বিষয়ে রাশিয়ান কর্তৃপক্ষ ভারতকে সেই আশ্বাসটা দিয়েছে। এখন দেখা যাক যে ভারত সরকার বা ভারতের বায়ুসেনা এটির বিষয়ে কতটা এগিয়ে থাকে, আমাদেরও এই বিষয়ে লক্ষ্য থাকবে। তো এই ভিডিওটি আজকের এখানেই শেষ করছি। এই ভিডিও সম্পর্কে যদি আরও কোনো আপডেট থাকে অবশ্যই আমরা আগামী ভিডিওতে আপনাদের জানাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।